আমি খুবই মর্মাহত যে আমাদের একজন প্রাণপ্রিয় ভাইকে আমরা হারিয়েছি। ওনার সক্রিয় ভূমিকায় সহযোগিতায় আমরা এসএসপি গঠন করতে পেরেছিলাম। কথা আসে না, কারণ এই মোশাররফ ভাই সব সময় আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখত। কারণ আমি চামড়া শিল্প শ্রমিক জোটের সভাপতি, চামড়ার শ্রমিকদের ব্যাপারে উনি সবসময় খোঁজখবর রাখত। মোশাররফ ভাইয়ের সঙ্গে আমাদের কাজ করার সুযোগ হয়েছে 2024 সাল থেকে, যখন ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলন চলছিল। সেই আন্দোলনের মধ্যে আমরা বাংলাদেশের শ্রমিকদের সমন্বয়ে একটা সংগঠন, যেটা সংক্ষেপে নাম এসএসপি, এখানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এবং অন্য নেতৃবৃন্দও আছেন। এতটা বড় ভূমিকা সেই সময় এই শ্রমিক জোট সহ এসএসপি ওই সময় যে ভূমিকাটা রেখেছিল, সেটা এই আন্দোলনে একটা ঐতিহাসিক মাইল ফলক হয়ে আছে। 54 বছরে মোশাররফ ভাইয়ের সাথে আমার সম্পর্ক। তো উনার আর তার মাগফিরাত কামনা করছি। উনার স্ত্রী 1 বছর আগে বিদায় নিলেন, তার দাফন করে আসলাম দুইজনে গিয়ে। আর 1 বছর পরে উনিও বিদায় নিলেন। দাফন করে আসার সময় আমিও অ্যাক্সিডেন্ট করছি। আজকে এই স্মরণ সভার মূল কারণ মোশাররফ ভাইদের যে চিন্তা চেতনা ছিল, এই চিন্তা চেতনা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। একটা সময় শুরু করা হয়েছিল সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, আমলা মুৎসুদ্দি, পুঁজিবাদ বিরোধী, কিন্তু এখনো আমাদের দেশে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা চলমান। মোশাররফ ভাইয়ের সঙ্গে আমি অনেক দিন যাবৎ কাজ করেছি, কাজ করার সুযোগ হয়েছে। উনি সবসময় আমাকে সাজেস্ট করতেন, ছোট বোন হিসাবে মানতেন, বলতেন যে দেখো আমাদের দেশের শ্রমিকদের কি অবস্থা, আমরা কি করি বলো, আমরা শ্রমিক নেতা হয়ে কি করছি, আমরা কি পারতেছি তাদেরকে অধিকার আদায় করতে। যখন যে কোনো রাজনীতি দলেরা আসে তখন কিন্তু সবাই শ্রমিকের সমাদর করে, কদর করে। কেন? রাজপথে নেওয়ার জন্য। রাজপথ থেকে যখন আমরা চলে যাই, আমরা যখন ক্ষমতায় চলে যাই, তখন কিন্তু শ্রমিকের আর কোনো মূল্যায়ন থাকে না, মূল্য পায় না। এটা কিন্তু খুব দুঃখজনক আমাদের এই দেশে। এই 54 বছরে আজ অবধি আমাদের শ্রমিকের কোনো অধিকার আদায় আমরা করতে পারি নাই। শুধু শোষণ হয়েছি, শুধু শোষণই হয়েছি সব জায়গায়। মোশাররফ হোসেনের প্রতি আবার গভীর শ্রদ্ধা জানিয়ে এই সহযোদ্ধাকে হারানোর মধ্য দিয়ে আমাদের যেটুকু ক্ষতি ক্ষয় হয়েছে, তার এই হারানোর ব্যথাকে শক্তিতে রূপান্তর করে তার তিনি যাহা করতে চেয়েছেন সেই কাজটি আরো দুর্বোধ্য গতিতে, আরো অসীম গতিতে করবার মধ্য দিয়ে আমরা সেটি পুষিয়ে নিতে যদি পারি, তাহলেই তার প্রতি যথার্থ সম্মান দেখানো হবে। আজকে মোশাররফ ভাইয়ের স্মরণ সভায় তাকে শ্রদ্ধা, তাকে তার কর্ম, আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমরা আমাদের নিজেদেরকে, নিজেদের যেটুকু মানে একজন মানুষের প্রতি আমাদের যে ভালোবাসা দেখানো দরকার, সহকর্মীর প্রতি, সহযোদ্ধার প্রতি, সেটা দেখাতে পেরেছি বলে ভালো লাগছে। আপনারা অনেক সময় ধরে আলোচনায় অংশগ্রহণ করেছেন, সক্রিয়ভাবে মতামত দিয়েছেন, আলোচনা করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের এই স্মরণ সভার, শোক সভার সমাপ্তি ঘোষণা করছি।